shots there of the capsule on board the rocket here. Falcon 9 Dragon X4 দেখছেন সরাসরি ছবি। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর কয়েক মিনিটের অপেক্ষা। ইতিহাসের দোরগোড়ায় ভারত, তার কারণ এখানে যে চারজন অভিযাত্রী, যে চারজন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন তাদের একজন শুভাংশু শুক্লা, ভারতের গগনযান মিশনের ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো ভারতীয় পৌঁছবেন। এই ফ্যালকন 9-এর পাইলটের সিটেও তিনি বসে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন আরো তিনজন। কাউন্টডাউন শুরু আর দেখতে পাচ্ছেন, তার সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই। আর এদিকে মা বাবা অপেক্ষা করে রয়েছেন, ইতিহাসের সাক্ষী হতে চলেছেন শুভাংশু শুক্লা। Dragon is in terminal count and is on internal power. দেশের পতাকা নিয়ে রয়েছে। We started the গর্বের মুহূর্ত শুধু শুভাংশু শুক্লার জন্য নয়, and there on the left side of the screen and the right you can see some of the watch parties. এই গর্বের মুহূর্ত আরো দুই দেশের জন্য, যে দুই দেশের নাগরিক এই প্রথমবার যাচ্ছেন মহাকাশে। পোল্যান্ডের সাও সুজনান্সকি, ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। আর এই পুরো টিমের ক্যাপ্টেন অর্থাৎ এই টিমের লিডার, টিম লিডার পেগি হুইটসন, হিউম্যান স্পেস ফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন, তার নেতৃত্বে যাচ্ছেন। আর পাইলট শুভাংশু শুক্লা। অনেক মারাত্মক কিছু রিসার্চ তাদের জন্য অপেক্ষা করে রয়েছে, যে রিসার্চগুলো তাদের করতে হবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে। তো সেই রিসার্চের জন্য তারা যাচ্ছে। 28 ঘন্টা লাগবে তাদের এই জার্নি, 28 ঘন্টা। অর্থাৎ আগামীকাল বিকেল 4:30 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, আগামীকাল বিকেল 4:30 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন। সময় হয়ে এসেছে, তারা প্রস্তুত। 14 দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবেন, তার জন্য প্রস্তুতি অনেক দিন ধরেই চলছিল। আবহাওয়ার কারণে এবং বেশ কিছু যান্ত্রিক কারণে পিছিয়ে যেতে হয়েছিল। আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। Left to right inside Dragon from this camera's perspective. You have Tibor Kapu there on the left-hand side. Then beside him is our pilot, Shubhanshu Shukla. আমরা সন্দীপ চক্রবর্তীর সঙ্গে রয়েছি, মহাকাশ বিজ্ঞানী। তিনি কি বলছেন শুনবো, এই ছবি দেখবো পাশাপাশি। আর কয়েক সেকেন্ড। On the far side is Swabosha. বায়ুমণ্ডলটাকে ক্রস করে দিয়ে আসবে। বায়ুমণ্ডল তো তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন। স্যার একটু বিরতি করছি আপনাকে। আমরা এই মুহূর্তে এবারে কাউন্টডাউনের অন্তিম লগ্নে হয়েছে। স্যার কাউন্টডাউনটা যদি আপনি করেন, আচ্ছা, এটা 4 3 2 1 লিফট অফ এবং লিফট অফ শুরু হয়ে গেছে। এটা মিলেতে আছে, একদম লিফট অফ চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের নিজস্ব এতে। ওটা ডিলে আছে মনে হয়। অলরেডি লিফট অফ হয়েছে, নমিনাল চলছে। আপনারা যারা দেখতে পাবেন, এটা অলরেডি লিফট অফ চলে গেছে। আপনারা এক্ষুনি দেখবেন 49 সেকেন্ড। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। এই চারজন পৌঁছবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এবং শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখবেন আগামীকাল বিকেল 4টে। নজর থাকবে আমাদের। এই নিয়ে দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে গেলেন রাকেশ শর্মা, এবং তারপর এবার শুভাংশু শুক্লা। এবং শুভাংশু শুক্লা আরো এক মাইলস্টোন, প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন। Max Q. Vehicle is supersonic.
আর শুভাংশু শুক্লার মা বাবা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। তারা আনন্দে চোখে জল তাদের। রাকেশ শর্মার পর আরো একজন 40 বছর পর মহাকাশে ভারতীয়। 2 मिनट तो दे दीजिए सर, देख तो ले सर, कोई कुछ बोल रहा है कि कुछ नहीं बोले। এর আগে 7 বার মিশন পোস্টপোন করতে হয়েছে। 29শে মে যাওয়ার কথা ছিল, তারপর থেকে দফায় দফায় মিশন স্থগিত করতে হয়েছে। শেষমেশ অ্যাক্সিয়াম মিশন 4 অভিযান শুরু হয়ে গেল। আর কিছুক্ষণের অপেক্ষা, আগামীকাল বিকেল 4:30 ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডকিং হবে। পাইলট অর্থাৎ ক্যাপ্টেন, এই স্পেস শিপের দায়িত্ব যার হাতে, শুভাংশু শুক্লা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখার সঙ্গে সঙ্গে আর এক ইতিহাস হয়ে যাবে, কারণ তিনি হবেন প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখছেন। এর আগে মহাকাশে প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা, এবার শুভাংশু শুক্লার নামও তার সঙ্গে যোগ হবে। Expecting that SECO here, second engine cut off, which will likely be called out over the nets as SECO in just a couple of minutes. এবং তার সঙ্গে কে কে থাকছেন? তার সঙ্গে থাকছেন এই মিশনের কমান্ডার। Stage 1 boost back shut down. প্রাক্তন নাসার Confirmation that the boost back burn on our first stage booster is now complete, and the booster is heading back toward the Florida coast to attempt a landing. ইউরোপীয় স্পেস এজেন্সি পোল্যান্ডের সাউথ উজনান্সকি এবং হাঙ্গেরির টিবর কাপু। হাঙ্গেরি আর পোল্যান্ড থেকে এই প্রথম কেউ মহাকাশে যাচ্ছেন, সুতরাং তাদের জন্য এক গর্বের মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত। আমরা খুশি থাকবো সেইটুকুর মধ্যেই আছে, অর্থাৎ কোনো ডেভিয়েশন হয়নি যাতে আমাদের চিন্তা হতে পারে। এখানে ভেতরে আপনার ক্রুদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখনও জিরো গ্র্যাভিটি পায়নি, এখনও কিন্তু পৃথিবীর মধ্যেই আছেন এবং পৃথিবীর গ্র্যাভিটির মধ্যেই আছেন। 100 কিলোমিটার ক্রস করার পরে তারা মাইক্রোগ্র্যাভিটি না, লিফট অফ এখন অ্যাজ ফার এজ উই আর কনসার্ন লিফট অফ সাকসেসফুল। যখন এই স্টেজ সেপারেশনটা যখন হলো, এই সময়তে কিন্তু মনে করুন চ্যালেঞ্জার ডিজাস্টার, তার মধ্যে কিন্তু হয়ে গিয়েছিল অ্যাপোলো 1 সব কিন্তু যা অ্যাক্সিডেন্ট হয়েছে সব এই প্রথম স্টেজের সময় থেকে। দ্বিতীয় স্টেজে যাওয়ার পর থেকে নেহাত যদি অক্সিজেন সিলিন্ডার বাস্ট করে যায়, যেমন অ্যাপোলো 13 হয়েছিল, মানে এটা এখন সব নমিনাল। এরপরে আমাদের টেনশন খুবই কম, এটা একদম নমিনাল যাচ্ছে। এরা মোটামুটি দেখবেন খুব শিগগিরই আপনারা যারা জুম করতে পারবেন দেখবেন ভেসে উঠবে। এই ভেসে ওঠার মানেই অ্যাকচুয়ালি মাইক্রোগ্র্যাভিটিতে পৌঁছে গেছে। যখনই দেখুন ফার্স্ট স্টেজের যে আছে তার সেন্ট্রাল ইঞ্জিনটা লিফটঅফটাকে সফল বলা যায়। Once we've kind of jammed the brakes on, turn off 2 of the engines, we'll be down to just a single engine. Getting good views of the MVAC-D engine. There are a couple of cameras on the back of the second stage that give these views. And of course, the view inside the Dragon spacecraft showing the crew. Dragon, SpaceX, nominal trajectory. Continuing the call-outs right on time. Dragon copy, nominal trajectory. Now, right now, as Ronnie pointed out, the grid fins have been deployed, but they're not being used. Right before the entry burn, we'll possibly see a little bit of motion if we can pick up the first stage camera. That's just to check out. It's not until we actually get through the entry burn, Stage 1 entry burn startup, that we get back in the atmosphere. And now here is entry burn call out. This is going to be about a 12-second burn. That's going to slow the vehicle down. You can Stage watch 1 that. entry burn shut down. There you just saw on the left-hand side of your screen that first stage entry burn shutdown. Right now on your screen, we've got great views of our second stage engine, the Merlin vacuum engine, continuing to take our AX-4 crew to orbit.
The next milestone for our first stage is going to be the landing burn, where we'll relight just the center engine, as John mentioned. Dragon, SpaceX, nominal trajectory. Again, things we love to hear. Stage 1 FTS. Dragon copies, nominal trajectory. Continuing to get good communication from our crew on board Dragon. Stage 1 transonic. Confirmation that stage 1 is now transonic on its way back to LZ-1, which is just about 9 miles away from our liftoff location today. LZ-1, of course, is the site of the first successful landing attempt, and hopefully it will be the second time that this particular booster sticks its landing. Seeing those actuating of the grid fins that John mentioned. Stage 1 landing leg deploy. Stage 2 FTSS saved. Stage 1 landing confirmed. That was a picture-perfect landing. That was great. Absolutely stunning. So coming up next for our crew, now that we've confirmed that booster touchdown, is going to be second engine cutoff, also called out as SECO. Then the second stage will coast for a few minutes until Dragon is commanded to separate from the second stage. আমরা স্পেসক্রাফটের ভিতরের ছবি দেখছি, যেখানে চারজন রয়েছেন। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস, চরম প্র্যাকটিস, রিহার্সাল, তারপর আজ এই দিনের জন্য তারা শারীরিক মানসিকভাবে ফিট এবং তারা এখন অভিযাত্রী। তাদের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা চলবে মাত্র 8 মিনিট 25 সেকেন্ড রয়েছে। যাত্রা চলবে আগামীকাল বিকেল পর্যন্ত। About 3 Gs in the lead up to SECO 1, which of course will be their first taste of microgravity. ধাপে ধাপে এক একটা লেয়ার পার হতে হতে তারা পৌঁছবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। অঙ্কের প্রতিটি নিখুঁত হিসেবে তাদের স্পেসক্রাফট পৌঁছবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবং লাইভ সেই ছবি দেখাচ্ছে SpaceX, এবং মাঝে মধ্যেই আমরা শুনতে পাচ্ছি যারা SpaceX এই মুহূর্তে যারা একদম রিসার্চ কেবিনে রয়েছেন, তারা তাদের এতদিনের কষ্টের ফসল তারা দেখছেন, প্রত্যেকটা মিলিয়ে নিচ্ছেন হিসেব। সামান্য থেকে সামান্যতম এদিক ওদিক ভুলচুকের কোনো অবকাশ নেই। সারা দেশ তাকিয়ে রয়েছে, লাইভ দেখছে, তার কারণ আমরা তো ইতিহাসের সাক্ষী হচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে ইতিহাসের সাক্ষী হওয়ার মুহূর্ত। এই প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনে কোনো ভারতীয় পা রাখবে না। Blanchesque système disarmed. 14 10 minutes into flight. Water rate. Yeah. নমস্কার মেরে প্যারে দেশবাসী। ভারতকে মহাকাশ বিজ্ঞানে অনেকটা এগিয়ে দেবে। তার কারণ যখন শুভাংশু শুক্লা ফিরবেন, তিনি যে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, সেই অভিজ্ঞতাই কাজে লাগবে ইসরোর মিশন গগনযানে। মিশন গগনযানের ক্যাপ্টেন তিনি। এতদিন ধরে যেভাবে প্র্যাকটিস করেছেন, এতদিন ধরে যেভাবে তিনি রিসার্চ ওয়ার্ক করেছেন, নিজেকে তৈরি করেছেন, তার সবটাই কাজে লাগবে গগনযানে। আমাদের গগনযান प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना गर्व से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। জটিল কিছু বিষয় নিয়ে তারা সেখানে রিসার্চ করবেন। মহাকাশে যদি কোনো রকমভাবে ইনসুলিন বা ডায়াবেটিস নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে পড়ে, সেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিচ্ছেন তারা। পৃথিবীর মাধ্যাকর্ষণ সেখানে নেই, রক্তের শর্করা যদি হঠাৎ করে নেমে যায় কি হবে, এইসব প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করবেন এই চারজন। SpaceX এখন পাড়ি দিচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে। কারা আছেন? আছেন শুভাংশু শুক্লা, পাইলট, তিনি এই SpaceX চালাচ্ছেন। রয়েছেন এই মিশনের কমান্ডার
প্রাক্তন নাসার মহাকাশচারী এবং এখন অ্যাক্সিয়াম স্পেসের হিউম্যান স্পেস ফ্লাইট বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন। এছাড়াও থাকছেন পোল্যান্ড এবং হাঙ্গেরির অভিযাত্রী ইবর কাপু হাঙ্গেরি থেকে, সাজ উজনানস্কি পোল্যান্ডের, যারা পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগামীকাল বিকেল 4:30 ভারতীয় সময় বিকেল 4:30 ISS-এ অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা এবং তার 3 সহযাত্রী। 14 দিন এক্সপেরিমেন্ট তাদের, সেই 14 দিনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর আবার আনডকিং এর প্রক্রিয়া শুরু হবে এবং ফিরবেন তারা। আগেই বলছিলাম আপনাদের যে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন সেই অভিজ্ঞতা অপেক্ষায় রয়েছে আমাদের ইসরো, কারণ তার সেই অভিজ্ঞতা ইসরোর মিশন গগনযানে কাজে লাগবে। And we are getting some views inside of the newly named capsule that the crew... অভিনন্দন। কারণ এই এক গর্বের মুহূর্ত, গর্বের দিন।